এটা হ্যাপি থাকার দিন আসে সামনে, আর আমি ভাই হ্যাপি না, মানে এতটা কষ্ট বুক ফেটে যাচ্ছে ভাই, কি বলবো, কাউকে দেখার মতো অবস্থা নাই। সো গাইজ, আমার শখের ইনস্টাগ্রাম আইডিটা যে এভাবে হ্যাক হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তো হ্যাঁ, তোমরা যারা ভাবছো এটা ফেক, তো এটা ফেক না ভাই, এটা সত্যি, আমার ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক হয়ে গেছে। তো চলো ঘটনাটা তোমাদেরকে ডিটেলসে বলি, আর তোমরা যতটা পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভালো ছিলাম না ভাই, কয়েকদিন আগে, 2-4 দিন আগে আমি ভালো ছিলাম না, বাট এখন আমি অনেক ভালো আছি। তো কেন হয়তো ভিডিওটা তোমরা ক্লিক করেছো, হয়তো তোমরা অনেকে জানো বা হয়তো অনেকে জানো না। তোমরা থাম্বনেল, টাইটেল এবং ইন্টারভিউ হয়তো বুঝেই গেছো, বা যারা বুঝতে পারনি হয়তো তোমাদেরকে মানে ডিটেলস ঘটনাটা আজকে পুরো বুঝাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা হয়তো ঠিকই শুনেছো, আমার ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক হয়ে গেছিলো। প্রায় 17,000+ ফলোয়ার ছিল সেই আইডিটা ভাই, হ্যাক হয়ে গেছিলো। যেদিন আমার আইডিটা হ্যাক হয়, বারটা ছিল শনিবার, আর সময়টা ছিল ভোর রাত 4টা, মানে সেরি খাওয়ার পর আইডিটা লগ ইন করছি। তো আইডিটা লগ ইন হচ্ছে না, কি একটা প্রবলেম দেখাচ্ছে। তো আমি তো অনেক ভাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে কী হলো আমার আইডির প্রবলেম। তো ভাই এটা আমি না, তোমাদের হলে তোমরাও বুঝতে পারতে মানে এই কষ্টটা মানে কতটা হতে পারে ভাই। তো কী বলবো ভাই, যেদিন আমার আইডিটা হ্যাক হয়, কী বলবো, মানে আমার সেদিন থেকে আমার কিছু ভালো লাগছিল না, মন মেজাজ মাথা কিছুই ঠিক ছিল না। মানে কী করে বোঝাবো তোমাদেরকে, হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না। কিন্তু আমার আইডিটাকে হ্যাক করেছে, আর কীভাবে হ্যাক করলো, আর মানে কতদিন ছিল তার কাছে, সেগুলো তোমাদেরকে সবই বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা সবই বুঝতে পারবে। মানে কি বলবো ভাই, মানে এতদিনকার আইডি মানে আমি হ্যাক হয়ে যাবে মানে আমি ভাবতেও পারিনি। মানে কষ্টটা ভাই এখানে এসে লেগেছিল। তো প্রায় 1 বছর মেহনতের আইডি ভাই, এটা এভাবে যদি হ্যাক হয়ে যায় তাহলে কষ্টটা কোথায় এসে লাগবে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই, মানে দিনকে রাত করিনি, রাতকে দিন করিনি, এতটাই কষ্ট করেছি। আজ সে আইডিটা যদি হ্যাক হয়ে যায় তাহলে ভাবতে পারছো কষ্টটা কতটা হবে। মানে যখন আমি ভিডিও করা শুরু করি তখন আমার সাথে কেউ ছিল না, ছিল একটা ভাই ছিল, মানে সে এখন হয়তো আমার সাথে নাই, কোনো কারণে হয়তো কোনো জায়গায় আছে, সেটা তোমাদেরকে বলছি না, বাট সে আমার পাশে ছিল, এখন নাই। যখন আমি প্রায় 1 বছর আগে ভিডিও করা স্টার্ট করি, তখন মানে আমার কাছে কি বলবো, ভালো ক্যামেরা ছিল না, ফোন ছিল না, তোমরা দেখেছো। কিন্তু তাও আমি মানে DSLR ভিডিও করতাম, এখান থেকে লালগোলা যেতাম ট্রেনে, ওই তোমার বিকেলের দিকে বেরোতাম, রাত 8টা-9টা বেজে যেত বাড়ি আসতে। বাড়ির লোকও অনেক বকাবকি করতো, যাই হোক অনেক কষ্ট করতাম, তাও আমি হাল ছেড়েনি ভাই, কষ্ট করতেই থাকি। তারপরে আমার মানে এতটা ফলোয়ার্স হয়েছিল, মানে অনেক মানুষ আমাকে ভালোবাসা দিয়ে আমার মানে এতটা ফলোয়ার্স করেছিল। আর অনেক আমার হেটার্স আছে ভাই, তাদেরকে আমি কি বলবো, মানে যারা আমার আইডিয়া হ্যাক করে তাদেরকে কিছু বলার নেই ভাই। তো যারা আমাকে দেখে জ্বলিস ভাই, তো তাদেরকে কিছুই বলার নেই, তোরা জ্বলে ভাই কিছুই করতে পারবি না, হয়তো আমার কিছু ক্ষতি করতে পারবি, তবে আমার অবস্থান মানে তোরা কখনোই কেটে নিতে পারবি না। তো আমার আইডিটা হ্যাক করেছিলি, হ্যাক করে কিছুই করতে পারিস নি। আমার আইডিতে আমি আবারও কাম ব্যাক করছি, সে তোরা দেখতেই থাক। তো চলো, ভালো দিনে বা ভালো সময়ে হেটার্সদের কথা মাথায় আনবো না, আর হেটার্সদের কথা আমি কিছু বলবো না। যখন আমি নতুন আইডি ক্রিয়েট করেছিলাম তখন আমাকে ভাই মানে অন্ত মানুষের সাপোর্ট করতো না, আমার ভিডিও মানুষের কাছে যেত না। আমি অনেক আত্মীয়র কাছে ফোন নিয়ে বা আমার বন্ধুবান্ধবের কাছে ফোন নিয়ে তাদের ফোন থেকে ফলো করেছি, এভাবেই করেছিলাম ভাই। এরকম করতেই মানে আমি আস্তে আস্তে ভালো ভিডিও করতে লাগলাম, দিয়ে মানুষ আমাকে আস্তে আস্তে ভালোবাসতে লাগলো। তারপরেই ভাই আমার আইডিটা এইভাবে হ্যাক হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমার আইডিটা হ্যাক হয়ে যায় তখন তো ভেবেছিলাম ভাই যে মানে আমি আর ভিডিও করবো না। কিন্তু মানে আমার কিছু বন্ধু বা আমার কিছু ভাইয়ের মতো বন্ধু আছে, তারা আমাকে থেমে থাকতে দেয়নি, মানে আবারও মানে আমাকে ভিডিও করা স্টার্ট করতে। তো আমার আইডিটা কে হ্যাক করেছিল তোমাদেরকে বলছি। তো আমার আইডিটা কে হ্যাক করেছিল ভাই, সেটা আমি জানতে পারিনি। আর যদি আমি জানতে পারতাম তাহলে তো তার খবর ছিলই ভাই। তার অনেক সৌভাগ্য ভাই যে আমি জানতে পারিনি সে আমার আইডিটা হ্যাক করেছে। সে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করেছিল, তার সাথে আমার কথা হয়েছিল, বাট সে আমাকে এমন সিচুয়েশনে ফেলেছিল ভাই, কি করবো। আমি তো ভেবেছিলাম ভাই আইডি নিবো না। সে আমাকে বলছে তার কাছে ক্ষমা চাইতে বলেছিল, না হলে আমি তোর ইনস্টাগ্রাম আইডিটা পার্মানেন্ট ডিলিট করে দেবো, তোর নাম করে বাজে ভিডিও আপলোড করবো, এসব আমাকে বলছিল ভাই। তারপর এত কিছু হওয়ার পর ভাবলাম যে না, আমি আর ভিডিও এসব কিছু আর করবো না। কিন্তু একটা ভাই আমাকে বললো যে মানে ও সব কিছু জানে। এবার সে আমাকে বললো যে কখন কি হয়েছিল না হয়েছিল, দিয়ে তার কম্পিউটার দিয়ে মানে কাজ চালাতে শুরু করলো, দিয়ে আমাকে কল করে বললো যে মানে 4-5 দিন ওয়েট করো, তোমার আইডি তোমার কাছে চলে যাবে। তখনই ভাই একটু মনে সাহসটা আসলো। তারপরে মানে যে কটা দিন কেটেছে ভাই, সে কটা দিন কেমনভাবে যে কেটেছে সেটা একমাত্র আমিই জানি। তো এখন ভাই ফাইনালি গাইজ আইডিটা আমি ব্যাক পেয়ে গেছি। তো যার জন্য ব্যাক পেয়েছি তাকে মন থেকে অনেক থ্যাংক ইউ বা ধন্যবাদ ভাই। তোমাকে ধন্যবাদ বললে অনেক ছোট হয়ে যাবে, কী বলো তোমাকে কী বলে ধন্যবাদ দেবো আমি কিছু বুঝতে পারছি না ভাই। আর কালকে ঈদ, সবাইকে ঈদ মুবারক, আর ঈদের অনেক শুভেচ্ছা। তো ঈদের আমার কোনো আনন্দ ছিল না ভাই, বাট এখন অনেক আনন্দ ঈদের জন্য। তো এটাই ছিল আমার 5 দিনের জার্নি। তো এই 5 দিন যে কেমনভাবে কাটলো সেটা একমাত্র আমি জানি ভাই।
তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার এরকম ব্লগ দেখার জন্য।